ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে আমাদের স্পেশাল বাংলা মডেল টেস্ট। এখানে এটি বাংলা হবে, তো স্পেশাল বাংলা মডেল টেস্ট 1। তা এইভাবে বাংলা থেকে 10 সেট স্পেশাল মডেল টেস্ট পিডিএফ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমার দেওয়া হয়েছে, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনি যদি এই 10 সেট বাংলা মডেল টেস্ট কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আপনার একটা ভালো প্রস্তুতি হবে 19তম শিক্ষক নিবন্ধনে। তো চলুন কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন, যে ফলাযুক্ত শব্দ কোনটি? ফলাযুক্ত শব্দ হচ্ছে পদ্দল। উত্তর হচ্ছে পদ্দল। 2 নম্বর প্রশ্ন, যে বাংলা বর্ণমালায় বর্গের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় বর্গের সংখ্যা হচ্ছে 5টি। উত্তর হচ্ছে 5টি। এর পরবর্তী প্রশ্ন, যে বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? বাংলা ভাষায় বর্গীয় বর্ণ হচ্ছে আমাদের 25টি। অবশ্যই মনে রাখবেন। এর পরবর্তী প্রশ্ন, পাথরে 5 কিল বাগদাটির সঠিক অর্থ কি? তাহলে পাথরে 5 কিল বাগদাটির সঠিক অর্থ কি? তাহলে উত্তর হচ্ছে সুখ। পাথরে 5 কিল বাগদাটির অর্থ হচ্ছে সুখের সময়। সুখের সময়। তাহলে পাথরে 5 কিল বাগদার অর্থ হচ্ছে সুখের সময়। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বর, যে কুড়ের বাদশাহ বাগদাটির অর্থ কি? কুড়ের বাদশাহ বাগদাটির অর্থ কি? উত্তর, এখানে কোনো উত্তর নেই, উত্তর হবে খুব অলস। এখানে কোনো উত্তর নেই, উত্তর হবে আমাদের খুব অলস। অতএব এখানে কোনো অপশন নেই, এটাতে কোনোটাতেই অপশন নেই, অতএব এখানে কোনো সঠিক উত্তর নেই। পরবর্তী প্রশ্ন, যে বাস্তু ঘুঘু বাগদাটির অর্থ কি? বাস্তু ঘুঘু বাগধাটির অর্থ কি? তাহলে এই বাগধাটির অর্থ হচ্ছে প্রচ্ছন্ন শয়তান। বাস্তু ঘুঘু বাগধাটির অর্থ হচ্ছে প্রচ্ছন্ন শয়তান। এর পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, যে ভুল বানান কোনটি? ভুল বানান কোনটি? আমাদের 7 নাম্বার প্রশ্ন, যে ভুল বানান কোনটি? তো চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। স্বায়ত্ত শাসন, এই বানানটি হচ্ছে ভুল। 8 নাম্বার প্রশ্ন দেখেন, যে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? তাহলে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ড্যাশ। ড্যাশ চিহ্নটি ব্যবহৃত হয়। তদবধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তদবধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তজ্যোগ অবধি, এখানে অ হবে। হ্যাঁ, তজ্যোগ অবধি, তাবধি না, তজ্যোগ অবধি হবে, এখানে অ হবে। হ্যাঁ, অবধি। পরবর্তী প্রশ্ন, যে সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে কোন কারক? উত্তর অধিকরণ কারক। সমুদ্রে মাছ আছে, এটি হচ্ছে একটা অধিকরণ কারক। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, ছেলেটি স্কুলে যায়, এখানে ছেলেটি কোন কারক? ছেলেটি হচ্ছে আমাদের কর্তৃকারক। ছেলেটি কর্তৃকারক। এর পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? উত্তর, বাবা হচ্ছে তুর্কি ভাষার অন্তর্গত শব্দ। এর পরবর্তী 13 নাম্বার, যে কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? 13 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের ইহকাল। ইহকাল হচ্ছে আমাদের উত্তর। ইহকাল হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের উদাহরণ। 14 নম্বর প্রশ্ন, যে কোনটি কর্মধারায় ঘটিত সমাস? কোনটি কর্মধারায় ঘটিত সমাস? আমাদের 14 নম্বর প্রশ্ন, যে কোনটি কর্মধারায় ঘটিত সমাস? এখানে উত্তর হচ্ছে মৌচাক। মৌচাক হচ্ছে আমাদের কর্মধারায় ঘটিত সমাস। বিহগ এর সমার্থক শব্দ নয় কোনটি? বিহগ মানে হচ্ছে পাখি, তার প্রসূন। বিহগের সমার্থক শব্দ নয় প্রসূন। 16 নম্বর প্রশ্ন, যে বেতমিস কোন তৎপুরুষ সমাস? বেতমিস বা বেতমিস কোন তৎপুরুষ সমাস? উত্তর হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এর পরবর্তী 17 নম্বর প্রশ্ন, যে গ্রন্থাদির টিকা এক কথায় কি হবে? গ্রন্থাদির টিকা, তাহলে এক কথায় কি হবে? আমাদের 17 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে দীপিকা। দীপিকা হচ্ছে উত্তর। গ্রন্থাদির টিকা এর এক কথায় প্রকাশ হচ্ছে দীপিকা। এর পরবর্তী 18 নম্বর প্রশ্ন, যে নিচের 18 নম্বর, নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল? দেখেন, অগ্নি মানে হচ্ছে আগুন, অনল মানে হচ্ছে আগুন,
পাবুক মানে হচ্ছে আগুন, তাহলে বেগমটা হচ্ছে আমাদের ভিন্ন, বেগম হচ্ছে ভিন্ন। 19 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে, তাহলে কি হবে এখানে উত্তর, যে স্মার্টফোন উইল লস দেয়ার পপুলারিটি সামডে। তো এটা হবে উত্তর, স্মার্টফোন উইল লস দেয়ার পপুলারিটি সামডে, এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান, উত্তর হচ্ছে প্রজ্জ্বল, প্রজ্জ্বল হচ্ছে আমাদের শুদ্ধ বানান, ঘ নাম্বার। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের বাংলা স্পেশাল মডেল টেস্ট 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের ভিডিওতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন সংশোধন হওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। যদি আপনাদের কারো এই বাংলা 1 থেকে 10 অর্থাৎ 10টি মডেল স্পেশাল মডেল যদি আপনারা 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে দিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।